হ্যালো, আসসালামু আলাইকুম। আমরা ধীরে ধীরে কোন রোগটা কেন হয় সেটা কিছু আলোচনা করব। তো আজকে আলোচনা করতেছি থাইরয়েডটা হয় অপমান থেকে। সেটা ছেলে মেয়েকে হতে পারে, বাবা ছেলে হতে পারে, হাজব্যান্ড ওয়াইফ হতে পারে। কেউ কাউকে অপমান করলে সেখান থেকে থাইরয়েড হওয়ার সম্ভাবনা থাকে। আরেকটা বিষয় হলো, আমি আমার লাইফে এটা হতে চেয়েছি, সুযোগ ছিল, হতে পারি নাই, হই নাই, বা ফ্যামিলির কোনো বার্ডেনের কারণে হতে দেয় নাই। সেটা ইকোনমিক্যাল হতে পারে বা তাদের একটা প্রেশার থাকতে পারে। সেই কারণে আমি যেটা হতে চেয়েছিলাম, হওয়ার সুযোগ ছিল, হতে দেয় নাই। তখনও আমাদের থাইরয়েড ডেভেলপ করে। তো আরেকটু উদাহরণভাবে বলি, ধরেন একজনের ডাক্তারি এবং ইঞ্জিনিয়ার দুই জায়গায় চান্স পাইছে। তো সে ইঞ্জিনিয়ারিং পড়তে চায়, তার ফ্যামিলি বলে ডাক্তারি পড়তে। সে ফ্যামিলির কথায় বাধ্য হয়ে, প্রেশারে হোক, রাগ করে হোক, তাদের অনুরোধে হোক, তাদের মন রক্ষা হোক, সে এটা করার পরে সে এখানে পাশ করে তার কর্মজীবনেও চলে যায়। তারপরে দেখা যায় তার লাইফে এক সময় এটা হয়েছে থাইরয়েড ডেভেলপ হওয়া। তখন অনেক সময় অনেক কারণ পাওয়া যায় না। তো সে যা হতে চেয়েছিল তা হইতে পারে নাই। সে ডাক্তার ইঞ্জিনিয়ার হতে চেয়েছিল, তাকে ডাক্তার বানায় দিছে ফ্যামিলির লোকটা। সে ডাক্তারি হচ্ছে, কর্মজীবন শুরু করছে, এখন যা তার লাইফে থাইরয়েড ডেভেলপ। তখন আমরা এই জিনিসগুলি দেখতে পাই। তো এই জিনিসগুলি খুব সুন্দর সুন্দর চিকিৎসা হোমিওপ্যাথিতে আছে। আমরা যারা এই ধরনের প্রবলেমে ভুগতেছি তারা হোমিওপ্যাথি চিকিৎসা নেওয়ার চেষ্টা করি, ভালো ডক্টর খুঁজে। ইনশাআল্লাহ, আল্লাহ চাইতো আল্লাহ এখান থেকে আমাদের দেশকে, দেশের জনগণকে এবং সারা পৃথিবীর জনগণকে আল্লাহ হেফাজত করবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।